পড়াশোনা কেমন? ভালো। হ্যাঁ ভালো। সেদিন ক্লাসে আসছি যে ভালো ছিল না। Your face looks so funny. How dear? Come here, come here. এই তুমি দিকে আসো। আমারে কইতে আছেন? ধাক্কা দিয়েছো তুমি। তাই তোমাকে বলছি, কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও। এটা কোন ধরনের ভদ্রতা? ও, আমনে তাইলে আমাগো নতুন প্রিন্সিপাল। ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও, 2 বছর ধরে আছেন? ইয়েস। আর আমি আছি 14 বছর ধরিয়া। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সেটা বল খাও। 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না, লজ্জা কিসের? যাগর লগে পড়তাম এরা সবাই বিভিন্ন কলেজের টিচার। এই কলেজে 2-3 জন আছে। শাট আপ। আমি তাদের মতো না। আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড, ইডিয়েট। গুরুজন দেখকে সালাম দাও না? মানে আপনি আপনি তুমি কাকে কি বলছো? তুমি জানো? তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড, এক লগে দিই। তোমার বড় ভাই আমার দোস্ত, তুমি মোরে দমকাইতে আছো। আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে বিদায়ে তোমার সাল উড়ে গেবে। না মানে মানে নো টক। শাস্তি হিসাবে যাও, মোর লেগে 1 কাপ চা লইয়া আসো। কি ভাবতেছো? যাও, চা লইয়াও। খারাপ চোখা মানে মানে এই আমাকেই জানতে হবে? হয়, তোমারই যাইতে হইবে। না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না? যাও যাও, কইতে আসি। ঠিক আছে, আমি যাচ্ছি। রাজা 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 আইসো। আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রী করে চান্স লইছি, এখন ওরা মগুতে চান্স লইছে। আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আর যাব না। এখন চলো ক্লাসে যাই। বাদাম সাবা, চল চল চল। আজকে ক্লাসে একটু জমাবে, বুঝলি? একদম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। Silence. Silence. Sit down. বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত, তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য 3 থিওরিজ অফ আইনস্টাইন? ম্যাডাম, যা কর বাংলায় কোন। বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না করার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কিন্তু দেশ বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন। And now you stand up.
করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। What? জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণেই কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। আই সরি ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও, কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উঠবোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। বুঝে গেল। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ? এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down. সরি, আমার সাথে তিরিংবিরিং। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ বুঝলাম মনে, টের পাইবা আমি কি জিনিস। অত হইস না, হাসি সুইটা যাইব। দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ার মাইয়া। চাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। বাবা, তুমি যে রাজাকে এভাবে সাহায্য করবে আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা 3 জন বান্ধবী। আমরা যেখানে যাবো একসাথেই যাবো। রাজা, তুই কি করতেছস? তুই কি ব্যাপার? কখনো তো দেখিনি এরকম। ওর কি মাথা খারাপ হয়ে গেল? আই শ্যামরে, তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস, আমাকে অপমান করেছিস, নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার। তোকে আমি ছাড়বো না। অন্তরা, চল। এইসব মাতালের সামনে আমি এক মুহূর্ত থাকতে চাই না। কোথায় পালাচ্ছিস? তোর পালানোর সব রাস্তা বন্ধ। এই, কি করতে চাও তুমি? কি করতে চাই? আমি তোকে পুরো কলেজের সামনে না, পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে। কোথায় বানাচ্ছিস? রাজা মাতাল হয়ে কলেজের নতুন ছাত্রী কাজলের শ্লীলতাহানির চেষ্টা করছে স্যার। আমাদের সাথে আসুন স্যার। চলো, আসো। চলুন স্যার। কোথায় রাজা? এই তো ওই রুমের ভিতর।
যে এসব কি হচ্ছে? আমি কি রেপ কেসে পড়বো নাকি আমি পদত্যাগ করবো? আমি কি করবো? হ্যাঁ? রাজা, রাজা বেরিয়ে আসো! রাজা! আমাকে বাঁচান স্যার, স্যার এই দুষ্ট মেয়ের হাত থেকে আমাকে বাঁচান স্যার। দেরি করলে এই মেয়ে আমার সর্বনাশ করে ফেলবে। ওর একটা কথা বিশ্বাস করবেন না স্যার, পুরো কলেজের সবাই সাক্ষী, ও মিথ্যে বলছে, সব মিথ্যে। বিশ্বাস করুন স্যার, রাজা মাতাল হয়ে আমাকে দর্শন করতে তাড়া করেছে। আমার কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন। সব মিথ্যে কথা, সব মিথ্যা কথা স্যার। আমি মাতাল না, আমি মদও খাইনি স্যার। মদ না খেলে ওর হাতের বোতলে কি মধু? দেখুন স্যার, দেখুন। না স্যার, রটি স্যার, গুড ফর হেলথ। বিশ্বাসটা খেয়ে দেখুন স্যার, খেয়ে দেখুন। আসলে তো এটা তো চা। জি স্যার। তাই আপনি টেস্ট করুন। আসলে স্যার চা। বোতলে চা ঢেলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে আসো, আমার নাকের সামনে মুখ ধরো। মদের গন্ধ পেলে সোজা দিচ্ছি। ওর মুখে তো কোনো মদের গন্ধ নেই। এই মেয়ে, তোমার কোনো কথাই সত্য নয়। কারেক্ট স্যার। কলেজে আসার পর থেকেই এই মেয়ে আমার পিছু নিয়েছে। নিজে টিচার সেজে ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়েছে। এখন আবার সবার সামনে রেপের নাটক করে আমার সর্বনাশ করতে চায়। আমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। আসলে আমার চেহারা তো সুন্দর স্যার, তাই কলেজের সব মেয়ে আমার পিছু নেয়। এটা কি আমার অপরাধ বলুন স্যার? না না রাজা, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। কলেজে পড়ার সময় আমারও এমন হতো। আমিও তো তোমার মতো হ্যান্ডসাম ছিলাম। এই মেয়ে, নো কনসিডার। তুমি এক্ষুনি রাজার পা ধরে ক্ষমা চাবে। যাও, ক্ষমা নো, কোনো কিন্তু নয়। তুমি এক্ষুনি ক্ষমা না চাইলে এই মুহূর্তে আমি তোমাকে টিকে দেবো, তোমার গার্জিয়ানকে ডেকে আনবো। না না স্যার, No, no, no. আমি ক্ষমা চাচ্ছি। নো নো, ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কি আর এভাবে করা যায় স্যার? একটু অনুনয় আবেদন না থাকলে কি আর কাউকে ক্ষমা করা যায়? কারেক্ট, কারেক্ট। এই মেয়ে, কিভাবে ক্ষমা চাইতে হয় দেখে নাও। এই যে, এই রাজা, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। স্যার, ইডিয়েট, আমি তো শিখাচ্ছি। ও, থ্যাংক ইউ স্যার। যাও। প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। গুড 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 গুড। থ্যাংক ইউ স্যার। মামলা ডিসমিস। এই স্টুডেন্টরা, তোমরা এখানে কি চাও? যাও, ক্লাসে যাও। এই, যাও। আপনি যান, আপনি যান, যান। আরে মেরা যান এখান থেকে, যান। হ্যাঁ, আপনিও যান। স্যার, স্যার। তুমি ক্লাসের সবার সামনে ধরিয়েছো আমার কান, আর আমি সবার সামনে তোমাকে দিয়ে ধরিয়েছি আমার পা। সো হিসাব বরাবর। নেক্সট টাইম আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করো না, পস্তাবে। আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি। আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিমু না। এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব। তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা, না, আমি যাই নেতা। আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা? আমি নিজেই তো মাইন্ড সেরে দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায়, তারে আমি নিজে উপরে ট্রান্সফার করে দিই। সে হোক আমার বাপ, মা, ভাই, বোন, বউ, বা তুমি।
বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দিশা ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইর কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। রেন, কোটটা ধুইতে দিয়ে আয়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এইমাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। কস কি? আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরায় দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফেলামো? না, ওরে জানে মারবি না, ওর জান কবজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন। শুনেন, আমার না বুঝতে তো পারছেন, আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাড্ডি আমি ভাঙ্গা হলাম। হ্যালো। জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন
অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত। আবার সরি কইব? ডন ভাই হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে সালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেদাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারাম জাদা ভাই পারমিশন দিল না দেখা পাইতে গেলি। এই বেটা কত কম। চল লাভদার। आंचल लग जा, आंचल लग जा प्यारी। ব্যথা পাইতেছি তো, ছাড়ো না। আরে অনেক কোমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই কামের ভিতরে পা ঢুকাই দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে। বল সরি, বল সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। আরাম দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না। জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনাকে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি, তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো? এভাবে কি দেখছো? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একটা এতগুলো লোককে মারতে পারলো। ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইলাম হইস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ালের ডন মিশা। পাঠাইছ ডনেরই। আচ্ছা আচ্ছা। এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তো এতগুলোরে পিটাইছে? হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ খারাম চাতা, মাসে মাসে কি তোকে মাইল খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ করার টাকা সাবান দিয়া পালি। হারামির বাচ্চারা আমার মান ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। তাই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই,
তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব। ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা। ঠিক আছে। যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলাভাই লোকদেরকে মেরেছে, ওই ছেলেটা। বাহ, ছেলেটার তো মারাত্মক সাহস। বাঘের খাঁচায় ঢুকছে, অথচ এতটুকু ভয় পাচ্ছে না। হাতের অস্ত্র খুব সামনে রাখা উচিত। মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম। আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেলে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে, বাবা ঘুমিয়ে পড় না একটু সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কিনলে গাইছস ক। তবা তবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই, আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই মাত্রা নেই আমাকে বেধড়ক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্ধব। আরে একটা বারো আপনার নাম বলেনি। বল ভাই সাহেবের নাম বলেছিস? হ্যাঁ বল ভাই সাহেবকে, ভাই সাহেবের নাম বলেছিস? যদি একটা বারো ওরা আমাকে আপনার নাম বলতো তাহলে আমি জীবনেও ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুটি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? আচ্ছা বাবাজি ভাইজান, এক কোপে কল্লা নামাই দেন। ওই যে বেশি কথা চুপ। বলো সব ভাইজান, আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান। আর যারা আমার লোক শত্রুতা করে তাও আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসায় আসিস বললা পর আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে? এটা আপনি কি বলছেন ভাইজান? চুপ, আর কোনো কথা না। তোর চেহারা দেখে আমার লাগছে বইলা তোরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম। যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস, এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন। তাইলে যা, পলায়া তোর জীবন বাঁচা। বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস। যদি তোরে আর এই শহরে দেখি, মাথা খারাপ হয়েছে, জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
এই বেচারা একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায়া দিছিলি, দেখলি একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল। জঙ্গলের বাচ্চারা। তোমার বুকে বাসা বাঁধে চিরকালের আশা, সেই বাসাতে থাকো আমি জনম জনম ভর। এই জনমে আর জনমে হব না খোকর, এই জনমে আর জনমে হব না খোকর। বন্ধু হে বন্ধু হে, ও বন্ধু হে বন্ধু হে। বাগানেতে ফুল ফোটে, ফুলে ভ্রমর আসে, প্রাণের ভ্রমর হয়ে তুমি থেকো আমার পাশে। ও বাগানেতে ফুল ফোটে, ফুলে ভ্রমর আসে, প্রাণের ভ্রমর হয়ে তুমি থেকো আমার পাশে। আমি ফুল তুমি ভ্রমর বন্ধু চিরকাল, উবালে হাওয়াতে ওড়ে জীবন নায়ের পাল, উবালে হাওয়াতে ওড়ে জীবন নায়ের পাল। বন্ধু হে বন্ধু হে, ও বন্ধু হে বন্ধু হে। চাঁদের মতো মুখ আমার, তারার মতো হাসি, বন্ধু একবার কইলা না গো তোমায় ভালোবাসি। চাঁদের মতো মুখ আমার, তারার মতো হাসি, বন্ধু একবার কইলা না গো তোমায় ভালোবাসি। তোমায় ভালোবাসি বন্ধু মন প্রাণ দিয়া, শুনলা না গো মনের কথা একবার বুকে নিয়া, শুনলা না গো মনের কথা একবার বুকে নিয়া।